প্রিয় মুসলমান দিন দরদি মা ও বোনেরা, রমজান মাসে রোজা রাখি, কিন্তু রোজা রাখার পর যে একটা দোয়া রয়েছে আমরা সেই দোয়া অনেকেই জানি না, অথচ রোজা চলে যাচ্ছে। প্রিয় দিনী মা ও বোনেরা, মুসলমান দিন দরদি, আমরা আজকে রমজানের রোজা রাখার পর রোজার যে একটি ইফতারি দোয়া রয়েছে, সেই ইফতার মুহূর্ত যে দোয়া করলে আল্লাহ রব্বুল আলামিন আমাদের দোয়া কবুল করে নেন, সেই দোয়াটি আজকে আমরা শিখে নেব ইনশাআল্লাহ। তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ রোজাদার মা এবং বোনদের জন্য। আপনারা আজকের ভিডিওটি সম্পূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং ভিডিওটি সবার কাছে শেয়ার করে দেবেন, যাতে করে আজকের এই ইফতারির মুহূর্ত যে দোয়াটি করলে দোয়া কবুল হয়। এই জন্য সবার কাছে শেয়ার করে দেবেন। প্রিয় দিনী মুসলমান ইমানদার মা ও বোনেরা, রমজান সারাদিন রোজা রাখার পর, সারাদিন যখন উপবাস থেকে আপনি ইফতারির মুহূর্ত, রোজার শেষ মুহূর্ত যখন আপনি ইফতার করবেন, একটি দোয়া রয়েছে। আল্লাহ রাসূল বলেন, ইফতারের আগে তোমরা যখন ইফতার করবা তখন এই দোয়াটি পড়ে ইফতার করবা। সর্বপ্রথম বিসমিল্লাহ বলে আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। বিসমিল্লাহ বলে শুরু করবেন। আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। ইফতার করলেন, মুখে ইফতার দিলেন। ইফতার দেওয়ার পর আপনি খানা পিনা করার পর একটি দোয়া রয়েছে ইফতারের পরে, সেই দোয়াটি আল্লাহ রাসূল বলেছেন, এই দোয়াটি পড়ার পর আপনার পিপাসা দূর হয়ে যাবে, শিরা উপশিরা ঠান্ডা হয়ে যাবে এবং আপনার নেকি দান করা হবে। আল্লাহ রাসূল বলেন, ইফতারের পরে এই দোয়াটি পড়বা। যাহাবার রামাউ ওয়া বাতাল্লাতিল উরুকু ওয়াসাবাতাল আজরু ইনশাআল্লাহ। আমি দোয়াটি আবার বলছি। যাহাবার রামাউ ওয়া বাতাল্লাতিল উরুকু ওয়াসাবাতাল আজরু ইনশাআল্লাহ। যার অর্থ হচ্ছে, হে আল্লাহ, পিপাসা দূর হয়ে গেল এবং শিরা উপশিরা ঠান্ডা হয়ে গেল এবং নেকি নিশ্চিত হয়ে গেল ইনশাআল্লাহ। রমজানের যে নেকি দান করার কথা রোজা রাখলে, সেই রোজার নেকি আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়াটি বলার সঙ্গে সঙ্গে আপনার নেকি নিশ্চিত করে দেওয়া হয়। প্রিয় দিনী ভাই ও বোনেরা, এই ইফতারির পরে আপনারা এই দোয়াটি পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আপনারা সবাই প্রথম বিসমিল্লাহ বলে আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু, ইফতার মুখে নিয়ে তারপর ওই দোয়াটি পড়বেন। যাহাবাল যামাউ ওয়া বাতাল্লাতিল উরুকু ওয়াসাবাতিল আজরু ইনশাআল্লাহ। তাহলে আপনার দোয়া কবুল হয়ে যাবে এবং আপনার রোজার নেকি আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে আমাকে রমজানের রোজাগুলো সঠিকভাবে রাখার তৌফিক দান করুন এবং রমজানের যে নেকি আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দেওয়ার কথা বলা রয়েছে, সেই নেকিগুলো যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দান করেন। রমজানে বেশি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করবেন। রোজা রেখে আপনি যে দোয়া করবেন, সেই দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেবেন। মুখে রোজা আপনি আল্লাহর কাছে চাচ্ছেন, আল্লাহ আপনাকে যা চাবেন সেটাই দিবেন। ইফতারির মুহূর্ত আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনার দোয়া কবুল করবেন। আল্লাহ রাসূল বলেছেন, ওই সময় আপনার যখন মুখ দিয়ে বলবেন, আল্লাহর কাছে কোনো কিছু চাইবেন, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আপনাকে দান করবেন। এজন্য ইফতারি মুহূর্ত আমরা সবাই দোয়া করার চেষ্টা করব ইনশাআল্লাহ।